খেতেই বেশি ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটা রান্না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, এই যে সকালের সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আপনাদের দাদার তো এখন মর্নিং স্কুল, সেই জন্য বাজারের পুরো দায়িত্বটাই আমার ঘাড়ে এসে পড়েছে। তো বাজার করতে ভালোই লাগছে, সকাল সকাল গিয়ে একটু ঘুরে আসছি, একটু ঘোরাও হচ্ছে, একটু হাঁটাও হচ্ছে। আর হরেক রকমের সবজি দেখতেও কিন্তু সকাল সকাল খুব ভালোই লাগে কিন্তু। আর বন্ধুরা, আপনাদের কালকে বলছিলাম না যে একটা বোরোসিলের বাটি অর্ডার করেছিলাম, তা সেটা কিছুক্ষণ আগেই এসছে, আপনাদের সাথে শেয়ার করি। চলুন বাটিটা কেমন হয়েছে। আর বন্ধুরা, এটা কিন্তু কোনো পেড প্রমোশন ভিডিও নয়, আমার এই পার্সোনালি এই বাটিগুলো বোরোসিলের খুব ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তাহলে চলুন, বাটিটা এসছে, আমি কাগজটা খুলেছি, প্যাকেট থেকে এখনো বার করিনি। আমার এত পছন্দ হয়েছে না। আর বোরোসিলের এই বাটিগুলো একদম নিউ লঞ্চ করেছে বোরোসিলের, কিন্তু ওই ট্রান্সপারেন্ট কাচের বাটিগুলো কিন্তু আমরা দেখেছি। এটা হচ্ছে 2 লিটারের গ্লাস বোল কালার্স। হ্যাঁ, দাঁড়ান দেখি জিনিসটা কেমন এসছে, ঠিকঠাক এসছে কিনা। বাহ, দারুণ দারুণ। দেখুন বন্ধুরা, বাটিটা দেখছেন? কাচের বাটি যেরকম নর্মালি কাচের জিনিস হয় আর কি, ট্রান্সপারেন্ট, মানে এদিক ওদিক দেখা যায়। বোরোসিলের বাটিগুলো ওরকমই ছিল, এখন এগুলো নতুন বেরিয়েছে। এই যে এগুলো হচ্ছে বোরোসিল কালার্সের বাটি, বোরোসিল কালার্স। বেশ সুন্দর দেখুন বন্ধুরা বাটিটা। আর মানে বেশ মোটা, কিন্তু পাতলা না, 2 লিটারের। বেশ সুন্দর বাটিটা। আর আমি এই বাটিটা বন্ধুরা অনেকটা অফারেই পেয়েছি, সত্যি বলছি। মানে এতটা কমে এই বাটিটা পাবো, 2 লিটারের, তাও আবার। ওই যে কালকে যে বোরোসিলের ক্যাসারোলটা আপনাদের দেখাচ্ছিলাম, সেটা তো অফলাইনেই কিনেছি আমাদের আসানসোল বাজারে একটা দোকান থেকে। ওটার থেকেও এটার দাম কম নিয়েছে জানেন, অফারে পেয়েছি তো। বেশ সুন্দর বাটিটা দেখুন, আমার ভীষণ পছন্দ হয়েছে। বন্ধুরা, আজকে তো সকালে বাজার করতে গেছিলাম, তা বাজার থেকে ঝিঙে নিয়ে এসেছি। কুচি কুচি ঝিঙেগুলো দেখে না আর লোভ সামলাতে পারলাম না জানেন। আজকে ঝিঙের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা আপনারা প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে ঝিঙে পোস্ত। তো ঝিঙে পোস্ত রান্না করব। আপনারা ভাবছেন তো ঝিঙে পোস্ত কিভাবে রান্না করবে। আজকে একটু অন্যরকম ভাবে, অন্য পদ্ধতিতে, সিক্রেট উপকরণ দিয়ে রান্না করব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, হাত কিন্তু সবাই চেটে চেটে খাবে বন্ধুরা, একদম অন্যরকম ভাবে। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমি এই ঝিঙে পোস্ত রান্না করতে কি কি ব্যবহার করব। আসুন। এই ঝিঙে পোস্ত রেসিপিটা অসাধারণ আর লাইট, মানে খেতে তো মানে অসাধারণ হয়, অসাধারণ। এই দেখুন, আমি ঝিঙেগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে এইভাবে কেটেছি আমি। এখানে ওই এরকম বড় সাইজের ঝিঙে 6টা ছিল, 6টা ঝিঙে কেটে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য কি কি লাগছে আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে হলুদ, লবণ, গুড় পাউডার, এখানে রয়েছে আদা বাটা। আপনারা ভাবছেন তো ঝিঙে পোস্ততে আদা বাটা দেবো, দারুণ লাগবে, দারুণ। আর এখানে 1 বাটি বেশি করে পোস্ত নিয়েছি। আর এখানে কটা লঙ্কা চিড়ে নিয়েছি। আর নিয়েছি এখানে, এই দেখুন, নারকেলের দুধ। আমি ঘরেই বানিয়ে নিয়েছি নারকেলের দুধ। একটা বড় সাইজের নারকেল এনেছিলাম, পুরোটা কুড়িয়ে নিয়ে আমি দুধ করে নিয়েছি। তা এই সমস্ত উপকরণ দিয়ে আমি আজকে ঝিঙে পোস্তটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা। বন্ধুরা, এই দেখুন ঝিঙে পোস্তটা করার জন্য আমি কিভাবে সব কিছু করছি আপনারা পদ্ধতিটা লক্ষ্য করুন। এই যে প্রথমে একটা বাটির মধ্যে, আমি বড় কাচের বাটির মধ্যে ঝিঙেগুলো নিয়ে নেব। ঝিঙেগুলো একদম কচি, একেবারে কচি ঝিঙে। এই গরমে বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে এই রান্নাটা যখন করব আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। এই যে সমস্ত ঝিঙেগুলো আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব এই যে হলুদ, লবণ আর গুড়ের পাউডার। হলুদটা দিলাম একটু রং পাওয়ার জন্য, সমস্তটা দিয়ে দিয়েছি। আর দেবো এর মধ্যে, এই দেখুন আদাটা বেটে রেখেছি, আদা বাটা।
অসম্ভব হয় রান্নাটা খেতে, আর কোনো ঝামেলাই না, জাস্ট একদম মাখবো আর বসাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। আর দেবো এই যে পোস্ত বাটাটা, বেশ অনেকটা পোস্ত বেটেছি, পুরো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই যে চেরা কটা কাঁচা লঙ্কা, আর দেবো এই নারকেলের দুধ। সমস্ত কিছু দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটা চামচের সাহায্যে আমি পুরোটা মিশিয়ে নেব। তো স্প্যাচুলা দিয়ে আমি পুরোটা ভালো মতন করে মাখিয়ে নেব। এবার আস্তে আস্তে মাখিয়ে নিই পুরোটা। অসাধারণ একটা রান্না বন্ধুরা, আর বহু পুরনো দিনের এই রান্নাটা, মা মাসি ঠাকুমারা এই রান্নাটা করতেন। খেতে তো মানে অসাধারণ হয়, অসাধারণ। এইভাবে একবার ঝিঙে পোস্ত রান্না করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে খেতে। পুরো ঝিঙেটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা আমার ঝিঙেটা 1 ঘন্টা মেখে রাখা হয়ে গেছে। এবার আমি চলুন রান্নাটা শুরু করি। এই যে কড়াই নিয়ে নিয়েছি, এবার দেব এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। তেলটা একটু গরম হোক। আর ফোড়ন দেব এখানে দেখুন 2টো শুকনো লঙ্কা, কালো জিরে আর অল্প একটু মেথি। মেথিটা অল্প করেই দিতে হবে, নাহলে আবার তেতো হয়ে যাবে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে এই 2টো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ফেরে এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে। আর দিয়ে দেবো মেথি আর কালো জিরে। ফোড়নটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যে কোনো রান্নায় ফোড়ন দেওয়ার আগে ফোড়নটাকে একটু ভালো মতন করে সময় নিয়ে ভেজে নিতে হবে, নতুবা রান্নাতে কিন্তু সেই স্বাদটা, সেই গন্ধটা কিন্তু আসে না। তো ফোড়নটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব। বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে ফোড়নটা ভেজে নিলাম। এইবার এই যে ঝিঙে, নারকেলের দুধ আর পোস্তর এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই সমস্ত মাখানো জিনিসটা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা পুরোটা দিয়ে দিয়েছি এই যে কড়াইয়ের মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রাখবো। এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে আমার ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, চলুন এবার দেখি ঝিঙে পোস্তর কি অবস্থা। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। ঝিঙে, পোস্ত আর নারকেলের দুধের অসাধারণ কম্বিনেশন। আপনারা রান্না করে খেলেই কিন্তু বুঝবেন যে কি অসম্ভব সুন্দর একটা নিরামিষ রান্না। আর দেখুন পোস্ত আর নারকেলের দুধ থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর মতো সুসেদ্ধ হয়েছে। আর ঝিঙেটা চাইলে বন্ধুরা আপনারা এর থেকেও আরও বেশি সেদ্ধ করতে পারেন। এই যে আমি আর বেশি সেদ্ধ করব না, এটা খেতেই বেশি ভালো লাগবে। ঝিঙেটার মধ্যে একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, খেতে আরও বেশি ভালো লাগবে। আর সেদ্ধ করব না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। এবার চলুন পরিবেশনের পালা। এই যে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, এবার এটা ঢেলে দেব। অসম্ভব সুন্দর একটা রান্না বন্ধুরা। ঝিঙে পোস্ত তো আপনারা যেরকম ভাবে করে আর কি নর্মালি সবাই সেরকম তো রান্না করে খেয়েছেন। এইভাবে একবার ঝিঙে পোস্ত রান্না করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি আঙ্গুল চেটে চেটে খাবেন। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ঝিঙে পোস্ত। নিরামিষের দিনে এইরকম একটা ঝিঙে পোস্ত থাকলে ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না। এই দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এত অসাধারণ একটা রান্না, আপনারা রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না। রান্না করে একবার খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।